শুধুমাত্র ভোটের জন্য প্রধানমন্ত্রী মাথা নত করেছে? সেটিও আমাদের ক্লিয়ার করতে হবে, জানতে হবে। যদি তাই হয় তবে আমাদের মনে রাখতে হবে মতুয়াদের স্বতন্ত্র দল গঠন করা উচিত। সময় এসেছে যে প্রতিবাদ করার, সময় এসেছে আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার। যদি আমার হরিগুরুচাঁদ ঠাকুরকে আমার বাবাকে কেউ স্বীকার না করে, তবে তার বাবাকে স্বীকার করতে গেলে আমাদের প্রশ্ন করতে হবে তার বাবার অস্তিত্ব আছে কিনা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকের আলোচনায় আপনাদের সাথে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করাতে মমতা বালা ঠাকুরকে পুনরায় শপথ নিতে বাধ্য করালেন জগদীপ ধনকর। এটা আপনারা প্রত্যেকে জানেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে, বিতর্ক শুরু হয়েছে। মূল কথা যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর মোদীজি, তিনি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এসেছেন, এমনকি ওরাকাদিতে ঠাকুর বাড়িতে পর্যন্ত তিনি গিয়েছেন। গিয়ে শ্রী শ্রী হরিচাঁদের মন্দিরে তিনি প্রণাম করেছেন, পুজো করেছেন। ঠাকুরনগরের যে মূল হরি মন্দির, হরিচাঁদের মন্দির, সেখানে তিনি এসেছেন, পুজো করেছেন, প্রণাম করেছেন। তাতে তার আপত্তি থাকেনি। অথচ তাদেরই নির্বাচিত চেয়ারম্যান তিনি জগদীপ ধনকর, তিনি আপত্তি করলেন রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ নিচ্ছিলেন মমতা বালা ঠাকুর। তিনি হরি গুরুচাঁদের নামে শপথ নেওয়াতে তিনি আপত্তি করলেন এবং বললেন যে এভাবে শপথ নেওয়া যাবে না। তার জন্য মমতা বালা ঠাকুরকে দ্বিতীয়বার শপথ নিতে হয়েছে। তো আমি আপনাদের সেই ভিডিওটি দেখাচ্ছি এক ঝলক। যদিও ভিডিওটির সত্য অসত্য হরিভক্তি টিভি যাচাই করেনি, যেটি সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, সেই ভিডিওর ক্লিপই আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমার ঠাকুরের নামে আমি করবো, সেটা তো ঠিক না। আমি মমতা ঠাকুর রাজ্যসভার সদস্য নির্বাচন হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে মমতা ঠাকুরকে নিতে হলো দুবার শপথ। অন্যরা নিতে পারলো তাদের ঠাকুরের নাম, কিন্তু তো আপনারা দেখলেন যে মমতা বালা ঠাকুর হরি গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ নেবার পর দ্বিতীয়বার তাকে ঈশ্বরের নামে শপথ নিতে হয়েছে। হরি গুরুচাঁদ ঠাকুরের নামে, অর্থাৎ মমতা বালা ঠাকুরের ইষ্ট দেবতাই হচ্ছে হরি গুরুচাঁদ ঠাকুর। সে তার নামে যদি শপথ নিতে না পারে, তাহলে রামের নামে শপথ নিলে কেন চলবে? রাম তো সবার ইষ্ট দেবতা নয়, তাহলে তার নামে শপথ নিলে কেন চলবে? কৃষ্ণের নামে শপথ নিলে কেন চলবে? এ বিষয়ে মতুয়াদের কাছে আমরা হরিভক্তি টিভির তরফ থেকে জানতে চাই যে এ বিষয়ে কি করণীয়। এ বিষয়ে আপনাদের কি মত, সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শুধু আমি এই ভিডিওটি দেখালাম এই নয়, বাংলার নিউজ পেপার এই সময় দেখুন, আপনাদের আমি দেখাচ্ছি, এই সময়ের 4 পৃষ্ঠায় অর্থাৎ 4 পাতায় সেখানে দিয়েছেন যে হরিচাঁদ ঠাকুরের নামে মমতা বালা শপথ গ্রহণ করেছেন, তাতে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই পেপারে কি দিয়েছে দেখুন, আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। হরিচাঁদের নামে শপথ পাঠ, মমতা বালাকে বাধায় বিতর্ক। এই সময় নয়াদিল্লি। মতুয়া সমাজের প্রথম মহিলা হিসাবে এদিন রাজ্যসভায় সংসদ হিসাবে শপথ নিয়েছেন মমতা বালা ঠাকুর। শপথ নিতে তিনি দিল্লিতে যাওয়ার আগে ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে তালা দেওয়াকে ঘিরে বিতর্ক চলছিলই। এই ঘটনায় বনগাঁ কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা
কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের ভূমিকায় প্রবল অস্বস্তিতে পড়ে বিজেপি। বুধবার রাজ্যসভায় মমতা বালার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও নতুন করে বিতর্ক তৈরি হলো। সূত্রের খবর, এদিন রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে শপথ গ্রহণের সময়ে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি মমতা বালা নিজেদের ইষ্টদেবতা হরিচাঁদ ঠাকুরের নাম নিয়ে শপথ বাক্য পাঠ করতে চাইলে আপত্তি জানান রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকর। হরিচাঁদ ঠাকুরের নামে প্রথমে শপথ নিলেও তার মান্যতা না মেলায় দ্বিতীয়বার শপথ নিতে হয় মমতা বালাকে। দ্বিতীয়বার তিনি ঈশ্বরের নামে শপথ গ্রহণ করেন। যদিও সূত্রের খবর, বিজেপির এক সাংসদ শ্রীরামের নামে শপথ নিলেও তার বৈধতা দেন চেয়ারম্যান। এই অভিযোগ ঘিরেই শুরু হয় বিতর্ক। দেখলেন নিউজ পেপারেও এ বিষয়ে তুলে ধরা হয়েছে যে সেখানে কি ঘটনা ঘটেছিল, এ বিষয়ে কি করণীয়, কি করা উচিত, কেন এই হরিগুরু চাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করলে সেটিকে মেনে নিলেন না, এর পিছনে নিশ্চয়ই কোনো যোগসাধিত রয়েছে বা যোগসাধিত নেই। কি করতে চাইছে তারা? মূলত হরিগুরু চাঁদ ঠাকুরকে কেন্দ্র সরকার যারা আছে তারা মেনে নিতে চাইছে কি চাইছে না, তাদের মূল উদ্দেশ্য কি, তারা কি করতে চাইছে, এই বিষয়ে আপনাদের কাছে হরিভক্তি টিভি জানতে চায়। এই জন্য এই ভিডিওটি তৈরি করা হলো। যেভাবে জগদীপ ধনকর হরিগুরু চাঁদ ঠাকুরের নামে শপথ নেওয়াতে বিরোধ করলেন, হরিভক্তি টিভি এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানায় জগদীপ ধনকরকে। যে তাদের প্রধানমন্ত্রী সে যদি এসে হরিগুরু চাঁদের ঠাকুরের সামনে এসে মাথা নত করতে পারে, সেটা কি শুধুমাত্র ভোটের জন্য? এটি জানতে চায় হরিভক্তি টিভি। শুধুমাত্র ভোটের জন্য প্রধানমন্ত্রী মাথা নত করেছে, সেটিও আমাদের ক্লিয়ার করতে হবে, জানতে হবে। যদি তাই হয় তবে আমাদের মনে রাখতে হবে মতুয়াদের স্বতন্ত্র দল গঠন করা উচিত। সময় এসেছে যে প্রতিবাদ করার, সময় এসেছে আমাদের এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার। যদি আমার হরিগুরু চাঁদ ঠাকুরকে আমার বাবাকে কেউ স্বীকার না করে, তবে তার বাবাকে স্বীকার করতে গেলে আমাদের প্রশ্ন করতে হবে তার বাবার অস্তিত্ব আছে কিনা। কারণ আমার বাবা ঐতিহাসিক, আমার বাবার অস্তিত্ব উত্তরসূরি এখনো পর্যন্ত টিকে রয়েছে, তার নিদর্শন এখনো পাওয়া যায়। আর যার বাবারা ফেক, কাল্পনিক, বানানো গল্প, আর তারা যদি তার নামে ধ্বনি দিলে, তার নামে শপথ দিলে যদি সেটি মেনে নেওয়া যায়, আর যদি বাস্তব পুরুষ যে আমার উপাস্য তাকে যদি মেনে না নিতে পারে, তবে তাদের কাছে আমরা কত সময় মাথা নত করব, কত সময় তাদের কাছে আমরা পিছনে ঘুরঘুর করব, চামচাগিরি করব। এই বিষয়ে প্রশ্ন থাকলো আপনাদের কাছে, এ বিষয়ে আপনারা কি বলেন? আজ আমি যে আলোচনা যেটুকু যা বললাম সমস্ত ভক্তদের অনুরোধে এবং আমার ব্যক্তিগত মনে আঘাত লাগাতে আজ এই ভিডিওটি করতে বাধ্য হয়েছি। তাই আমার সঙ্গে সহমত কারা, কারা বিরোধ করছেন, কেন করছেন, বিস্তারিত কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ।